जिला हुगली के चंडीतला विधानसभा के अंतर्गत आने वाले गंगाधरपुर पंचायत के मनीरामपुर प्राथमिक विद्यालय में पेड़ काटे जाने को लेकर आज सुबह से इलाके में जमकर हड़कंप मच गया। इलाके में यह बहस तेज हो गई कि पेड़ काटना वैध है या अवैध। इस मुद्दे पर श्री रामपुर सांगठनिक जिले के पूर्व भाजपा अध्यक्ष मोहन आदक ने अपनी आवाज उठाई। उन्होंने पेड़ की कटाई को लेकर सवाल खड़े किए। वहीं उन्हें जवाब देते हुए गंगाधरपुर ग्राम पंचायत के तृणमूल प्रमुख दुलाल मलिक ने स्पष्ट किया कि पेड़ों की कटाई पूरी तरह से वैध है और इसके लिए वन विभाग की अनुमति भी ली गई है। इस मुद्दे को लेकर इलाके में राजनीतिक हलचल मची रही और लोगों के बीच चर्चा का विषय बना हुआ है कि आखिर पेड़ काटने की जरूरत क्यों पड़ी और इसमें कौन जिम्मेदार है। आइए देखते हैं इस मामले को लेकर स्थानीय लोगों का क्या कुछ कहना था। पूरी खबर। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। যে বা যারাই করে থাকুক এটা সম্পূর্ণ বিজেপি থেকেই করা হয়েছে। এই স্কুলের গাছটা এতটাই দেয়াল, স্কুলের দেয়াল বলো প্রাচীর বলো ফাটিয়ে দিয়েছিল, ভেঙে দিয়েছিল, যেটা ছাত্রছাত্রীরা এই স্কুলে আসতে অনীহা হয়েছিল। গার্জিয়ানরা আপত্তি যে আমার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবো না। এর জন্য আগের যিনি হেডমাস্টার ছিলেন উনিও চারিদিকে অ্যাপ্লিকেশন করেছিলেন। এখন যে নতুন যে হেডমাস্টার এসেছেন উনিও অ্যাপ্লিকেশন করেছেন। করার পরে বন দপ্তর থেকে পারমিশনটা উনি আনারা এসছেন। সেই পারমিশন মোতাবেক গাছটা কাটা হচ্ছে। যদি একটু দেখান মধ্যে গাছটা কাটতে হবে। ডেটটা মেনশন করে নিন। ডেটটা 3/5/2025 3/5/2025 এর মধ্যে গাছটা আমাদের কাটতে হবে। অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা প্রশাসনের যাবতীয় নিয়ম কানুন মেনে এই গাছটা কিন্তু কাটা হচ্ছে এবং এই যে গাছটা কাটা হচ্ছে এই গাছটা কেটে যে মূল্য বিক্রি হবে পরবর্তীকালে এবং স্কুলের উন্নতি কল্পে কাজটা করা হবে। মানে একবারে বলছেন ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীর স্বার্থে। কেননা গার্জেনরা ছাত্রছাত্রীদের পাঠাতে একটা অনীহা যে আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায় এর দায় কে নেবে। আজকে যারা এই যে অভিযোগটা করলো তারা কিন্তু একবারও এসে খোঁজ নেয়নি যে স্কুলের কি অবস্থা, ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করছে, কোনোদিন খোঁজ নেয়নি। তারা শুধু বিপদের কথা কোনোদিন জানে না। মানুষ মরবে সেটা কিন্তু ওনাদের খুব ভালো হবে। আমরা চাই যে ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে স্কুলে আসুক, তারা পঠন পাঠন ভালোভাবে করুক। আমার নাম দুলাল মালিক, প্রধান গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত। আমার নাম প্রদীপ ঘাট, উপপ্রধান গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, জানি বলতে আমি গত বৃহস্পতিবার দিন জানতে পারি সূত্র মারফত যে প্রায় 50 বছরের বেশি পুরানো একটি মেহগিনি গাছ মনিরামপুর হাটতলা স্কুলে অবস্থিত আছে। আমিও জানি এটা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি স্কুলের স্বার্থে এটি কাটার দরকার পড়ে নিশ্চিতভাবে সেটা ওই পঞ্চায়েতের অধীনে পঞ্চায়েতের বসে সর্বদল বৈঠক করা উচিত এবং বন দপ্তরে পারমিশন নেওয়া উচিত। আমি চণ্ডীতলা বিডিওকে ফোন করি যখন সূত্র মারফত জানতে পারি বিগত বৃহস্পতিবার। উনি আমায় বলেন আমার কাছে কোনো বৈধ নথি তো দূর কি বাত কোনো সূচনাই নেই যে এরকম গাছ কাটা হবে বা হচ্ছে বলে। তখন আমি তাকে জানাই যে এটা প্রকৃত যদি ব্যবস্থার মাধ্যমে কাটানো যায় তাহলে নিশ্চিতভাবে সেটাও আপনি দেখবেন, আমরাও সহযোগিতা করব। কিন্তু আমি এটাও জানতে পারি যে লোকাল তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি এটার এই দুর্নীতিভাবে বা দুর্নীতি করার জন্য এটা তিনি করছেন বা সোজা কথায় তিনি গাছ চুরি করছেন। কেননা আমার কাছে খবর আছে এই গাছের দাম বলা হচ্ছে 1,20,000, কিন্তু আসলে এটা 1,80,000 টাকা বিক্রি হয়েছে, আমাদের কাছে খবর আছে। তাই যেভাবে চাকরি চুরি করেছে তৃণমূল তার জন্য 26,000 রাস্তায় ঘুরছে, একইভাবে বিভিন্ন পঞ্চায়েতে ভিডিওতে দেখবেন গাছ চুরি হচ্ছে, তার ধরাও পড়ছে, সাধারণ পাবলিক গিয়ে আটকাচ্ছে। কারণ তৃণমূল যে চোর এটা প্রত্যেকটা মানুষ জেনে গেছে। তাই মানুষ আর ভয় ডর নেই, তাই তারা চোর ধরতে ব্যস্ত এবং গ্রামবাসী চোর ধরছে জায়গায় জায়গায়। তাই আমরা বলবো এটা প্রকৃত তথ্য উদ্ঘাটন হোক এবং বিডিও সাহেবের কাছে প্রকৃত নথি জমা হোক,
স্কুল কর্তৃপক্ষ যদি কেটে থাকে, স্কুল কর্তৃপক্ষের আওতায় এটা পড়ে না এবং বিডিওর আওতায় পড়ে না বা পঞ্চায়েতের আওতায় পড়ে না। এটা একমাত্র বন দপ্তর পারমিশন করতে পারে। সেটা যদি প্রকৃত থাকে বিডিওতে জমা করুক, স্কুলেও জমা করুক এবং ওপেন স্কুলের বাইরে নোটিশ টাঙানো হোক। এইটুকুই আমার দাবি। স্বচ্ছতার সঙ্গে যদি কাটতে হয় কাটুক, কিন্তু তৃণমূলের এই চুরি বন্ধ যাতে হয় সেটাও পাশাপাশি দেখতে হবে এবং আমাদের লড়াই তৃণমূলের চুরির বিরুদ্ধে। মোহন আদক, প্রাক্তন জেলা সভাপতি শ্রীরামপুর এবং রাজ্য কমিটির সদস্য।